নমস্কার। নমস্কার। আহ ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ দি সিনেমা ডিএনএ। হুম, হুম, আমরা রানা নাইডু নিয়ে কথা বলবো আজকে। হুম। তো দুটো সিজন নিয়েই হবে। দুটো সিজন নিয়েই হবে। আগে প্রথম সিজনটা 2 বছর আগে এসছে। হ্যাঁ, তো আমরা যেহেতু রিভিউ করিনি আমাদের এই চ্যানেলে, তো ভাবলাম যে আর নিউ সিজনটা 1 মাস আগে এসছে, তো আমরা ভাবলাম দুটোই একসাথে করা যাক, মানে একদম রিভিউ না ডিসকাশন আর কি। একদম। হ্যাঁ। তো শুরু করছি, বেশি দেরি করবো কথা না। না বাড়িয়ে, হ্যাঁ। হ্যাঁ, তো রানা নাইডুর প্রথম সিজন আর হুম, দ্বিতীয় সিজন হুম, হুম। দুটোর মধ্যে তো কেমিস্ট্রি কেমন লাগলো? ডিফারেন্স। হ্যাঁ, মানে ওভারঅল কোনটা ভালো লাগলো, কেন ভালো লাগলো? ওভারঅল তো ধরো সমস্ত অডিয়েন্সের যেটা কথা, আমারও তাই, যে ফার্স্ট সিজন ইজ মাচ মাচ বেটার। হুম, হ্যাঁ। আমি বলবো না যে সিজন টুটাও খুব মানে হয়েছে, মানে খুবই খারাপ হয়েছে বা একবারে যে আনওয়াচেবল, যে দেখাই যাবে না বা কিছু। বাট মানে সিজন 1টা খুব ভালো হয়েছিল। সিজন 1টা খুব ভালো হয়েছিল, কিন্তু সিজন 1-এর যে রান টাইম ওয়েব সিরিজের সেটাও বেশি ছিল সিজন 2 এর থেকে, কিন্তু তাও হুক করে রাখতে পেরেছিল। একদম। মানে স্ক্রিন প্লেটা খুবই এঙ্গেজিং ছিল। হ্যাঁ, এবং ক্যারেক্টার গুলো, অতগুলো ক্যারেক্টার আসছিল যাচ্ছিল, তাও একটা পে অফটা খুব ভালো ছিল। যে মানে শুরু হলো, পে অফও হয়ে গেল খুব ভালোভাবে, আমরা বুঝতে পারলাম যে কেন এসেছিল ক্যারেক্টারটা, ইনভলভমেন্ট কি রয়েছে, সবকিছুই। কিন্তু এখানে কি হয়েছে সিজন টুতে মানে বেশি কিছু তো বলা যাবে না, সেইভাবেই আমি আলোচনা করছি, নাহলে তো স্পয়লার হয়ে যেতে পারে। মানে যারা দেখেননি সিজন 2, সিজন 1 আশা করছি সবাই দেখেছেন, যাই হোক। তো সিজন 2তে কি হয়েছে যে শুরু ঠিকঠাকই হলো, বা চলছিল ঠিকঠাক, বা মানে গোটা সিজনটাই ঠিকঠাক ভাবেই চলেছে, কিন্তু মানে কোথাও গিয়ে না ওই এঙ্গেজিং ব্যাপারটা নেই, বা অনেকগুলো যে ক্যারেক্টার ঢুকলো হ্যান্ডেল করা হয়নি ঠিক। হ্যান্ডেল করা হয়নি, তাদেরকে পে অফ করা হয়নি, বা হাফ বেকড হয়ে গেছে, মানে এক একটা ডেভেলপমেন্ট হয়নি। রানার, যদি বলি যে রানার ক্যারেক্টারটা সিজন 1-এ বেশি ভালো ছিল রাদার দ্যান মানে সিজন 2। ঠিক আছে, মানে সমস্ত কিছুই, বা অর্জুন রামপালকে এখানে ইনক্লুড করা হয়েছে, বা প্রীতি খারবান্দাকে এখানে নিয়ে আসা হয়েছে, তো সেগুলো অনেকটাই মানে কিছুটা আর্টিফিশিয়াল, কিছুটা আবার মনে হচ্ছে ঠিকঠাক, এরকম মানে পুরোটা কোনোটাই অর্গানিক নয় মানে খুব একটা। হুম, হ্যাঁ, দু একজনকে বাদ দিয়ে, হ্যাঁ, মানে যারা ধরো ওই প্রথম সিজন থেকে রয়েছে, তাদের দুই একটা ক্যারেক্টার বাদ দিয়ে স্পেসিফিক, আর বাকিগুলো ওই হাফ বেকড। তার হুম, জন্য মানে সিজন 2 এর যে লাস্টে, অনেক লাস্টে যেটা আমাদের হয়েছিল, যে কবে সিজন 2 আসবে, আমরা মানে কবে ঠিক দেখবো, ঠিক। কি হতে চলেছে সেইটা, আর এই যে একটা লাস্টে এত বড় টুইস্ট এলো, সেটা কিন্তু তাও আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, মানে দেখার ওই ইচ্ছাটা জাগলো না, যে সিজন 3 কবে আসবে, কবে আসবে, কবে আসবে। তো ওভারঅল এইটা। তবে আমি বলবো যে ওভারঅল দেখা যায়, সিজন 2 দেখা যায়, আর সিজন 1 তো মাস্ট ওয়াচ। নিশ্চয়। সিজন 1 মাস্ট ওয়াচ, সিজন 2 এমনি দেখা যায়, মানে সময় নিয়ে, যদি ওই মানে কেউ যদি ভাবে একটা একটা এপিসোড করে 7 দিন ধরে দেখবো, তাতেও দেখা যায়। তো এইটুকুই, তুমি বলো। আহ হ্যাঁ, মানে আমার আরেকটা টেক যেটা সিজন ওয়ান এবং সিজন টু এর ক্ষেত্রে, যে সিজন ওয়ানে আমার মনে হয়েছে যে দি ক্যারেক্টার অফ নাগা নাইডু এটা অনেক হুম, বেশি অ্যাকসেপ্টেবল। হুম। সিজন টু এ এটা অনেক বেশি বোরিং। ঠিক, মানে ঠিক। দেখতে দেখতে কোথাও গিয়ে একটা ধ্যাত তেরিকা বিরক্ত লাগছে। স্ট্রেচেবল হয়ে গেছে, মানে হ্যাঁ, বেশি টেনেছে। অতিরিক্ত টেনেছে এবং অতি অপ্রয়োজনীয় জিনিস ঢুকিয়েছে, মানে যেটা আমার মনে হয়েছে। হুম, হ্যাঁ, তো এটাও আরেকটা যেটা মনে, এবং অনেকগুলো ক্যারেক্টার্স নিয়ে, মানে যেমন প্রীতি খারবান্দাকে কাজ করেছেন উনি ভালো, উনি যথেষ্টই ভালো কাজ করেছেন, কিন্তু ওনাকে হ্যান্ডেল করাটা আমার মনে হয়নি যে খুব একটা, মানে খুব বেটার হইতে হয়েছে। হ্যাঁ ইউটিলিটেরিয়ান ওয়েতে হয়েছে, করতে পেরেছে। তো যাই হোক, কিন্তু হ্যাঁ এটাই আমিও ওর সাথে এগ্রি করি যে এটা মানে মাস্ট ওয়াচ না হলেও এটা হুম, ওয়াচেবল, দেখা এটা যায়, এমন না যে আনওয়াচেবল হ্যাঁ, নয়, দেখা যায়। যথেষ্টই ভালো। হুম, আহ এবং হুম, ফার্স্ট সিজনের সাথে যে কেমিস্ট্রিটা ফার্স্ট সিজনে করেছিল, হুম। সেইটা রানার সাথে, হ্যাঁ, হ্যাঁ, ওই যে লাস্টে গিয়ে সাপোর্ট করলো, হ্যাঁ। সেইটা গিয়ে এই আমরা সিজনে ফিল করতে পারছিলাম ওটা। এটা ফিল ফিল হচ্ছে না, মানে ওটাই গিয়ে অর্গানিক ব্যাপারটা আর থাকছে আসছে না। না, আসছে না। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি এজ এ কাস্টিং ডিরেক্টর কত বড় জায়গায় উনি পৌঁছেছেন হুম, সেটা আবার বারবার উনি প্রমাণ দিয়ে যাচ্ছেন। একদম, একদম। এই ক্ষেত্রে এই মানে পার্টিকুলার ওয়েব সিরিজ, সিরিজটার হ্যাঁ, হ্যাঁ। যে কাস্টিং, সেটা নিয়ে তুমি কি বলবে? না, না, দুর্দান্ত, মানে উনি মানে এখানকারই ছেলে। আমি বলছি না এমনি বাঙালি হিসেবে, এমনি বলছি না যে এরকম এরকম বা কিছু, বাট এখানকারই ছেলে উনি। 2005 কি 2006 বোধহয় মুভ মুম্বাই করেছিলেন, গেছিল। মুম্বাই গেছিলেন, বোম্বে গেছিলেন, এবং বোম্বে সেখান থেকে ছোট ছোট রোল করা, সেখান থেকে একটা
যথেষ্ট একটা হোল্ডে পৌঁছানো, মানে নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়া এবং একটা এজেন্সি খোলা নিজের, এবং বড় বড় যেইগুলো মানে মির্জাপুর থেকে শুরু করে সবকিছু, এই যে আমাদের এখানকার যে ক্রিয়েটার কারণ আংশুমান, হুম 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 উনি হচ্ছেন ওই ইনসাইড এজ যে সিরিজটা হুম, আছে সেটারও ক্রিয়েটার, আবার ঠিক মির্জাপুরেরও ক্রিয়েটার। ঠিক। তো ওনার সঙ্গে যে এত ভালো সম্পর্ক, বা বড় বড় হরর কমেডিতে উনি রয়েছেন অ্যাজ এ কাস্টিং ডিরেক্টরও রয়েছেন এবং অ্যাজ এ অ্যাক্টরও Exactly. রয়েছেন। তো সেক্ষেত্রে ওনার তো মানে উনি তো পারফর্মারও ভালো, উনি বক্তাও ভালো আমার যা মনে হয়, মানে আমি যা শুনে বুঝেছি, এবং উনি মানে কাস্টিং ডিরেক্টর হিসেবে তো অসাধারণ। একদম। তো এটা তো কোনো মানে আনডিনায়েবল ফ্যাক্ট আর কি। মানে আমি যেটা দেখলাম যে এখানটায় যেসব ক্যারেক্টার্স গুলোকে চুজ চুজ করা হয়েছে, মানে প্রত্যেকটা চরিত্র, রানার ক্ষেত্রে দাগুবাতি, হুম। তারপর হচ্ছে আমাদের সুরভিন চাওলা। চাওলার ক্ষেত্রে সুরভিন চাওলাকে তো বলিউড ইউজই করতে পারলো ইউজই না। করতে পারেনি, ওই হ্যাঁ একটা টাইপ কাস্ট, হ্যাঁ, একটা একটা হেড ঠিক, স্টোরি একটা ওই কি, হিরোইন হ্যাঁ ওই রেখে দিল। আই ক্যান্ডি টাইপের করে ছেড়ে দিয়ে মানে করে দিয়েছে বাস। এক্স্যাক্টলি। হ্যাঁ। তো সবগুলো মিলিয়ে আমি বলছি, ইভেন এই যে ও একটা কেমিস্ট্রি আনলো যে প্রথম দিকে ডিউ টু দি, মানে আমি স্পয়লার দিতে হুম চাইছি না, হুম এই একটু বলছি যে হুম হুম। প্রথম না দিকে, বললেই হবে না হ্যাঁ যেহেতু, হ্যাঁ। প্রথম দিকে যে ট্রমাটাও এক্সপিরিয়েন্স করেছে, তার জন্য যে একটা জিনিসও পারফর্ম করতে পারছে না, হুম হ্যাঁ হুম 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 একটা হুম জিনিসও করে উঠতে পারছে না, এবং সেই লোকটি যখন রিমুভ হয়ে গেল, সেই হুম, লোকটি যখন মারা গেল মারা গেল, বা মেরে দেওয়া হলো, মেরে দেওয়া হবে। তারপরে যে তার ট্রমাটা কেটে যাচ্ছে এবং হি ক্যান অ্যাকচুয়ালি লিভ অ্যাজ এ হিউম্যান বিং, হুম হ্যাঁ হুম একটা হুম। মানুষের মতো তার বাঁচতে কিছুই ছিল না পারছে। কিন্তু ওই ট্রমাটা ছিল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আস্তে 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 সেই ট্রমাটা কাটছে। এবং অভিষেক ব্যানার্জি হিমসেলফ বিং অ্যান অ্যাক্টার এই হুম জায়গাটায়, মানে বিং অ্যান অ্যাক্টার ও যা হুম হুম কাজ করছে, হুম হুম মানে হুম। আমি কাস্টিং ডাইরেক্টর বাদ দিচ্ছি, এখানটায় এক- একটা অ্যাক্টার হিসেবে ও যা নিজেকে পোর্ট্রে করছে, এটা ফ্যাবুলাস কাজ করেছে। মানে আমার তো মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং যদি কেউ করে থাকে, ওয়ান অফ অভিষেক দ্য বেস্ট, হ্যাঁ হ্যাঁ, অভিষেক ব্যানার্জি একদম দুই একদম। তিনে কোনো ওই থাকবেই। ওই 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 রকম পোর্ট্রে করা খুব কঠিন কিন্তু, খুব কঠিন, মানে খুবই আমি যে কঠিন। বলছি শিফটিংটা, এই যে শিফটিংটা, ট্রমাটা শিফটিংটা, কেটে গেল, একদম একদম। হ্যাঁ কাটার পরে যে একটা একটা অবস্থায় যে আসছে এবং আবার নর্মাল লাইফ লিভ করছে, সেইটা। একদম একদম। এবং একই সাথে হচ্ছে তেজের যে ক্যারেক্টারটা, হুম। সেটা ও যে পার্কিনসন্স দেখাচ্ছে, সুশান্ত সিং এর গায়ে, হ্যাঁ। হ্যাঁ পার্কিনসন্সটা যে বাড়ছে, এইটাও খুব বিউটিফুলি হ্যান্ডেল করা হয়েছে কিছু কিছু জায়গায়। কিন্তু আমার মনে হচ্ছে যে ওই যে সিজন 2 এর ওভারঅল প্লটের জায়গাটা, হুম। এইটা ওই স্ক্রিন প্লে বা রাইটাররা কিছু ভুল করে ফেলেছিলেন, গন্ডগোল বা আছে। অনেক হ্যাঁ, কিছু আনতে গিয়ে ওই যে মানে সব, ঘেটে গেছে। হ্যাঁ, সবকিছু মানে একটা রান্না 10 জনে মিলে করতে গিয়ে ওই মানে স্বাদটা বিগড়ে গেছে, এরকম হয়ে গেছে ব্যাপার। যেমনটা হচ্ছে, যেমন ওই রেহানের যে মারা মারা গেল যখন মারা গেল, রেহান, হ্যাঁ। বা তুফান যখন মারা গেল, আমার মনে হয়েছে যে বিষয়টা টোটালটাই হ্যাঁ অপোজিট মানে দিক। একটা মানে ওই ছোট একটা বিন্দু থেকে বড় কিছু করতে হবে, ও তার জন্য হ্যাঁ এরকম, হ্যাঁ কিন্তু কিন্তু অ্যাজ সাচ কোনো মানে এটা কোনো মানে ইনডাইরেক্টও নাই, তার থেকেও যদি মানে সাবপ্লট হয় তাহলে এটা সাবপ্লট, ওই একদম। সাবপ্লটটাকে নিয়ে গিয়ে আবার লাস্টে মানে একটা ক্যারেক্টারকে মানে কি বলবো, মানে যদি স্পয়লার না দিয়ে বলি, যে একটা ক্যারেক্টারকে সাইড করে দিতে হবে বলে বা সাইড লাইন করে দিতে হবে বলে ওইটাকে এনেছে, কিন্তু ওইটার কোনো মানে অ্যাকচুয়াল রিজন নেই, মানে অর্গানিক ওয়েতে আসছে না। এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রয়োজনই নাই। প্রয়োজনই নেই যে রানার সঙ্গে যদি ওর মানে এইভাবেই বলি যে বাবার যে সম্পর্ক ভালো নেই, হুম, এটা একটা অর্গানিক রিজন আছে, যারা দেখবে তারা বুঝতে পারবে। একদম কিন্তু একদম এইখানে এই যে মেরে দিচ্ছে, হ্যাঁ, বা এত কিছু ঘটছে লাস্টে দু 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 ঘন্টা মতো, একদম। কোনো কারণ নেই, জাস্ট কোন করতে হবে বলে করা ও হয়েছে। একদম এইটাতেই সমস্যাটা হচ্ছে। এবং ক্যারেক্টারটা, রফের যে ক্যারেক্টারটা, সেটা ওইভাবে তৈরিও হচ্ছে না, যে তৈরি একটা হয়েছে। একটা সাইকো, হুম। যাকে তাকে দেখলে মেরে দেয়, না তাহলে তো রানাকেই মেরে দিত, হ্যাঁ, একদম একদম। কিন্তু মানেনি তো। হ্যাঁ হ্যাঁ তাকে ওইটা তো না, হ্যাঁ, কিন্তু ওইটাকে এস্টাবলিশ করা, জোর করে করা হচ্ছে। একদম। আর আরেকটাও আমার সমস্যা আছে যে অর্জুন রামপালের মতন অ্যাক্টরকে নিয়েছো যখন, ঠিক ওই রকম ঠিক। ফিজিক হলো, যখন ওই রকম হিরো মেটেরিয়াল একে নিয়েছো ভিলেন হিসেবে, তাহলে আরো বেটার ভাবে ইউটিলাইজ করো। ওই তাড়াতাড়ি শেষ করতে হবে বলে ওনাকে ওই তাড়াতাড়ি ওইভাবে মানে এ করে দেওয়া হলো, যাই হোক সেটা আর বলছি না। একদম তো একদম। ওই আর কি। হ্যাঁ কারান আংশুমান এজ এ ডিরেক্টর, হ্যাঁ আমার মনে হয়েছে যে নেটফ্লিক্স কে অনেক দিন পর একটা ভালো ওয়েব সিরিজ উপহার দিয়েছে, মানে সিজন 2 বাদে বলছি। হ্যাঁ, মানে ওটা 2 বছর আগে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, দু সিজন, হাজার তেইশে হ্যাঁ, হ্যাঁ মানে 23-এ আর কি। 23-এ আর কি। কারণ নেটফ্লিক্সে তো ওয়াচেবল সফট পয়েন্ট ছাড়া কিছু থাকে না থাকে খুব না, একটা। থাকে না। মানে আর এবং আননেসেসারি সেক্স। হ্যাঁ ওইটাই তো কথা, যে সিনেমা তো সেক্স দরকার আছে, দাও না, দাও না, কিন্তু যেটা যেটা মানে হলিউডে হয়ে মানে এক্স্যাক্টলি। নেটফ্লিক্স ইন্টারন্যাশনাল হয়ে থাকে, হ্যাঁ বা ইন্টারন্যাশনাল এখন খাজা হয়ে গেছে, সেটা হ্যাঁ আর বলছি হ্যাঁ, না, সেটা এখন শেষ। অন্য সিনেমা যদি অন্য সাধারণ সিনেমা। সাধারণ সিনেমা দাও না, দাও কি আছে, যদি প্লটের ক্ষেত্রে যে গোটা সিনেমা 2 ঘন্টায় 1 ঘন্টা 50 মিনিটই দেখাতে হবে, হ্যাঁ তা আমার আমার তো এই টেক, তাহলে দেখাও, দেখানোর কোনো মানে নেই, একদম। মানে বাধা নেই আর কি।
হ্যাঁ, কিন্তু কিছুই না, যদি শুধু একটু ভিউয়ারশিপ নিতে হবে বলে। আর এখন তো নেটফ্লিক্সের অবস্থা খুবই খারাপ, দেখেইছো তো। 150 টাকায় করা আছে, এখন শুনছি নাকি 99 টাকাও করে আরো দিন দিন যাচ্ছে, তো কি দেখবে মানুষ? হ্যাঁ, লোকে তো তাছাড়া একদম তার থেকেও তো ওই যে বাজে ভাবে বলছি, তার থেকে তো সাইট আছে, সাইট সাইড আছে, সাইডে গিয়ে দেখবে। সাইট তাই না? তো এ হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, মানে আমি যেমনটা বললাম, কারণ এক সময় তো আমি আমার দেখা 3টে কাজ দেখেছি ওনা, হুম, এই 2টো সিজন। মির্জাপুর তো তুমিও দেখেছো, হুম, তা মির্জাপুরের 3টে সিজন, হুম, আর ইনসাইড এজের 3টে সিজন। হুম, তো আমার মনে হয়েছে যে মির্জাপুর ওনার বেস্ট কাজ হয়ে থাকবে। নিশ্চয়ই, ওনার ফার্স্ট সিজনটা তো ওয়ান অফ দ্য বেস্ট ওনার, একদম, মানে যত কটা সিজন বানিয়েছেন উনি, মানে একদম, মানে হোলসাম যেগুলো বানিয়েছেন। কোনো আহ, কথাই হবে না। এটাও কিন্তু ওয়ান অফ দ্য, মানে থাকবে 1 2 3-এর হ্যাঁ, মধ্যে, মানে ওইটাই রানা বলছি, নাইডু সিজন ওইটাই বলছি। ওয়ানটা মানে বিশেষ করে। অ্যামাজন প্রাইমকে দিয়েছেন উনি ভালো কিছু, একদম, এবার এবং অ্যামাজন নেটফ্লিক্সকে প্রাইম এটা ডিজার্ভও করে। ডিজার্ভ করে, এটা নিশ্চয়ই ডিজার্ভ হ্যাঁ, করে, এটা কারণ বলতেই হবে। প্রডিউস ভালোই করে ও। একদম, ঠিক একদম। আছে, আরো ইন্টারন্যাশনাল কাজ আরো ভালো, কিন্তু অ্যাজ এ মানে ইন্ডিয়ান প্ল্যাটফর্ম দারুণ কাজ। ও নেটফ্লিক্সের থেকে অনেক গুণ অনেক ভালো, ভালো, অনেক অনেক গুণ ভালো। অনেক ভালো। তো হ্যাঁ, মানে আহ, একটা আমি ক্রিটিসিজম শুনেছি ওনার ব্যাপারে, অনেক কিছু ভালগারিটি থাকে হ্যাঁ, বা এরকম এরকম, যেটা তিনটে তিনটে উনি ওয়েব সিরিজে আমার তিনটেতেই হ্যাঁ, কিছু কিছু করে মানে হ্যাঁ, রয়েছে বেশ। আর বেশি রয়েছে হচ্ছে মির্জাপুরে। মির্জাপুর। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আমার তো মনে হয়েছে যে তিনটেতেই দরকার ছিল বলে উনি না, দেখিয়েছেন, ওই যেটা বড় কথা অর্গানিক্যালি হয়েছে। অর্গানিক্যালি তারপরে হয়েছে। আর্টের ক্ষেত্রে যা ইচ্ছা দেখানো যেতে পারে, আমি এটা মানি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটা এবার হ্যাঁ, সেটাই ভালো। এবার মানুষের দুটো ইয়ে থাকবে যে আমাদের সিজন 2-তে তো রানা নাইডুর এটা তো দরকার ছিল না এত। হ্যাঁ, আমি মানছি এটাতে একটা এক্স্যাক্টলি। ক্রিটিসাইজের ব্যাপার। আর সিজন 3-তে যেটা মির্জাপুরের ক্ষেত্রে হয়েছিল, যে ওইভাবে ওইভাবে নিয়ে চলে এলো গুড্ডুর ক্যারেক্টারটা নিজের এর সাথেই, মানে বুঝতেই পারছো। হ্যাঁ, তো এটা তো আমি সিজন 1-এই প্রেডিক্ট করেছিলাম হ্যাঁ, যে এইটাই হতে চলেছে, উনি ওইভাবেই দেখান। তো একদম, আমার কথা হচ্ছে যে কোনো সমস্যা নেই, এবং মির্জাপুর 1 2 বিশেষ করে, এবং রানা নাইডু সিজন 1 বা ইনসাইড এজের সিজন 1 সিজন 2, এগুলো খুব গ্রহণযোগ্যতা রয়েছে মানুষের কাছে। এবার আমি একটা জিনিস দেখলাম ওনার ওনার ফ্লিপ সাইড বা ক্রিটিসিজমে, যে ওনার যত সিজন এগোয় তত ওনার ডিরেক্টোরিয়াল কাজ পড়তে থাকে। একদম। কমপ্লেক্সিটি কমেছে, হ্যাঁ, ডিরেক্টোরিয়াল কাজও কমেছে। হ্যাঁ, মানে আমি যদি বলি খুবই স্পেসিফিক, বেশি সময় নেবো না, যে আহ, মির্জাপুরের 3টে সিজন রয়েছে, সব থেকে খাজা সিজন হচ্ছে সিজন 3। ঠিক আছে, একদম, রানা নাইডুর 2টো সিজন আছে, তার মধ্যে সব থেকে খাজা হচ্ছে সিজন 2। জানি না সিজন 3 কি হবে, ভালো হবে না ওর থেকেও খাজা হবে। আর ইনসাইড এজের 3টে সিজন রয়েছে, তার মধ্যে সব থেকে খাজা হচ্ছে 3 নম্বরটা। হুম। তো আমার এটুকু বুঝতে পেরেছি যে উনি যত মানে শুরু করেন খুব ভালো, মানে ধরো মানে ওপেনিংটা খুব ভালো করেন, কিন্তু যত দিন যায় তত ইয়ে হয়ে যায়, লম্বা টানতে গিয়ে গন্ডগোল করে। গন্ডগোল হয়ে যায়। তো এটাই। আর আর একটা এটা বলবো অভিষেক ব্যানার্জিকে নিয়ে, মানে আমি অভিষেক ব্যানার্জির একদম ফ্যান আর কি, মানে সব কিছু কাজ ফাজ দেখে তো যাই হোক। আচ্ছা, বিশেষ করে মানে অ্যাজ আ কাস্টিং ডিরেক্টর, আচ্ছা। অভিষেক ব্যানার্জি যেভাবে ছোট ক্যারেক্টার গুলোকে ইউজ করেছে, ছোট হ্যাঁ। অ্যাক্টার দিয়ে, হুম, আমি ওইভাবে বলতে চাইছি না হুম, এই ছোট অ্যাক্টার ও, বুঝেছি। কিন্তু আমি বলছি প্রেজেন্সের তো একটা ব্যাপার থাকে। প্রিয়া ব্যানার্জি হুম। যে মন্দিরার ক্যারেক্টারটা মন্দিরা করছে, মন্দিরা মন্দিরা। হ্যাঁ, যেটা খানিকটা আমার মনে হয় অপ্রয়োজনীয়, কিন্তু হুম। খানিকটা, কারণ বালসারা প্রায় ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হওয়া সাথে ওইটার যাই হোক, কিছু বলছি না। তো ওইটার মানে অতটাও প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু বড় কথা হচ্ছে যে ভালো হ্যান্ডেল করছেন। হ্যাঁ, ওইটা কোথাও গিয়ে মনে হচ্ছে না যে দরকার না হলেও হতো, এটা মনে হচ্ছে না। এটা খুব খুব ক্রিটিক্যালি অ্যানালাইজ করলে আলাদা কথা। মানে ওটা মানে কাটা ছেঁড়া, যে দরকার ছিল না হ্যাঁ, দরকার হ্যাঁ। ছিল। কিন্তু এর থেকেও বড় কথা যে প্রিয়া ব্যানার্জি কে যেভাবে ইউজ করা হচ্ছে, সেটা কিন্তু একমাত্র অভিষেক ব্যানার্জি পারেন। হুম, মানে অভিষেক ব্যানার্জি অ্যান্ড কারণ অংশমান। হুম, হুম, হুম। আরো যদি বলি ফ্লোরা সাইনি, ফ্লোরা সাইনির হ্যাঁ, ভালো কিছু কাজ নেই, হ্যাঁ। মানে ওই ওনাকে তো হ্যাঁ, মানে হ্যাঁ, ইন্ডাস্ট্রি করেই রেখেছে অন্য কিছু, আর হ্যাঁ, মানে উনিও করেছিলেন অন্য কিছু। সে- আমি বলছি না, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, সেগুলো মানে আলাদা কথা, হ্যাঁ, আলাদা আলাদা কথা, বলছি না। সবকিছুর সঙ্গে সবকিছু ক্যারেক্টার, হয় হ্যাঁ, না তো। হ্যাঁ, হ্যাঁ। হুম, হ্যাঁ। যাই হোক, তো এই সব ক্যারেক্টার গুলোকে যেভাবে ইউজ করা হচ্ছে এবং এখানে, যেমন প্লেস করেছেন যে প্লেস এই, করে, হ্যাঁ, মানে তারপরে এবং হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র আর কি। একদম শ্রীনির ক্যারেক্টার, লারার সিজনি ক্যারেক্টার, ক্যারেক্টার, একদম হ্যাঁ, একদম একদম। এগুলো কিন্তু ওই রকম বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে আবার গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ভূমিকা নয়, আবার গুরুত্বপূর্ণ। একদম একদম। ওই রকম বিরাট স্ক্রিন টাইম নিচ্ছে না, হুম, কিন্তু ছোট 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 করে প্রচুর স্ক্রিন টাইম নিচ্ছে, স্ক্রিন প্রেজেন্স নিচ্ছে, এবং এরা কিন্তু হুম। বিরাট যে উঁচু বড় অভিনেতা তা না, 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 এবং কিন্তু কাজও পারে না ঠিকঠাক করে, কাজও পান না ঠিক কিন্তু করে। ইউটিলাইজ করা কিন্তু হয়েছে ঠিক। যেভাবে ইউটিলাইজ করেছে দ্যাটস ফ্যাবুলাস, এক্সেপশনাল, এটা একদম। কিন্তু আমি ডাইরেক্টরকেও প্রেস করছি। এবং একই সাথে কেন অভিষেক ব্যানার্জির কথাটা বারবার আসছে, তার কারণ ও এই যে চোখটা দিয়ে কাকে কি মানাবে, হুম, শ্রীনিকে যে মানালো, হুম, মানে দারুণ বানিয়েছে। কি বিভৎস বানিয়েছে। হ্যাঁ, তো এটা মানে
এটা অন্য কাউকে হতো না, মানাতো হতো না। না, হতো। এইটা এই অভিষেক ব্যানার্জি এই যে চোখ, তারপরে হ্যাঁ, এই যে সুরভিন চাওলা আর রানা দাগুবাতির যে কেমিস্ট্রি, এটা কেউ ভেবেছে যে এইরকম একটা করব? যেতে হ্যাঁ, পারে। যে সাউথের সঙ্গে একটা পাঞ্জাবি, হ্যাঁ, যে হ্যাঁ, এইভাবে করব। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, মানে আমি বলছি ভাই কি লাগছে, কি হ্যাঁ, লাগছে, একটা সুপুরুষ একটা সুমহিলা হ্যাঁ, এদের কিছু এইরকম, থাকে। ঠিক, 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 ঠিক। তো যাই হোক, ওভারঅল হ্যাঁ, সিজন 1 ফ্যাবুলাস ইটস এক্সেট্রা। মাস্ট ওয়াচ। হ্যাঁ, হ্যাঁ, সিজন সিজন 2 2 যদি সময় থাকে দেখতে পারেন। একদম। তবে সিজন 2 আকৃষ্ট করবে না, প্রথম হ্যাঁ, দিকটা যদি একটু। ওই সিজন 1 দেখার পরই শুরু করেন যে হ্যাঁ, না এটা দেখেছি বলে এবার এটা দেখতে লাগবে, হ্যাঁ, যেটা আমরা করি, যে হ্যাঁ, খুব ভালো লাগবে বলে এটা হ্যাঁ, দেখি। ডিসঅ্যাপয়েন্টেড হবে, হ্যাঁ, এটা বলছি। কিন্তু ওই দেখতে পারেন আর কি। কিন্তু হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, আজকে এইটুকুই ঠিক থাক। আছে, আজকের মতো এটুকুই। আবার নমস্কার। দেখা হবে। নমস্কার।